ভূমিকম্পের পর থাইল্যান্ডের সবশেষ খবরাখবর জানাতে ব্যাংকক থেকে সরাসরি যুক্ত হয়েছেন সাংবাদিক মাজেদুল নয়ন। ব্যাংককের আপনার অন্যতম একটা ব্যস্ততম এলাকা সুকুম্বিতে, যেটা আপনার জানতে চাচ্ছিলেন যে এখানে বর্তমান অবস্থাটা কি, বা আপনার এখানে আপনার বর্তমানে কি মানে আহতের অবস্থা কেমন বা নিহতের। এখন পর্যন্ত আমরা যতটুকু জানি, স্থানীয় সাংবাদিক এবং স্থানীয় যারা উদ্ধার তৎপরতার সঙ্গে যুক্ত রয়েছে তাদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে যে আসলে ব্যাংককের মূল যে ঘটনাটা, মানে মূল ইনসিডেন্টের জায়গায় কিন্তু যে চাতুচাকের যে 33 তলা যে সরকারি ভবনটি ভেঙে পড়েছে, সেখান থেকে এখন পর্যন্ত আসলে মৃতদেহ উদ্ধার হয়েছে 10টি। আর এছাড়া সেখানে আহ, থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে 13 জনকে। আর নিখোঁজ রয়েছে সেখানে 101 জন। তো নিখোঁজ যে সংখ্যাটা বলা হচ্ছে সেটা আসলে এই মিসিং এর সংখ্যাটা, এটা নিহত হতে পারে বা আহত সংখ্যা আসলে এখন খুবই কম। যারা ওখানে কর্মরত ছিল তারা বলছিল যে গতকালকে বিকেল পর্যন্ত ভেতর থেকে আসলে গোঙানি বা আপনার আহতের যে এটা চিৎকার সেটা শোনা যাচ্ছিল, কিন্তু কালকে রাত থেকে আর ভেতর থেকে কোনো ধরনের শব্দ শোনা যাচ্ছিল না। আর ব্যাংককে এর বাইরে চাতুচাকের ওই ভবনের বাইরে আসলে তেমন কোথাও কোনো বড় ধরনের কোনো কোলাটারাল ড্যামেজ আসলে হয়নি। হুম। আর এছাড়া যে স্ট্রাকচারাল কিছু ক্ষতি এখানে রয়েছে, স্ট্রাকচারাল ক্ষতিগুলো হচ্ছে যে যেমন আপনার এক্সপ্রেসওয়ে গুলো কিছু জায়গায় ফাটল দেখা দিয়েছে, ফ্লাইওভার গুলোতে ফাটল দেখা দিয়েছে, বড় কন্ডোমিনিয়াম গুলোতে ফাটল দেখা দিয়েছে। তবে সেখানে কোনো কোথাও আপনার মানুষের মৃত্যুর কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। নয়ন, আপনি বলছিলেন যে এক্সপ্রেসওয়ে সহ বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণের ব্যাপারে কি সরকারিভাবে কোনো তথ্য আছে কিনা? আর ভূমিকম্পের পর যে জনজীবনে সাধারণত প্রভাব পড়ে, তো সেখানে কতটা প্রভাব পড়েছে? এছাড়াও আরেকটি বিষয় জানতে চাই যে পর্যটনের জন্য বিশেষ পরিচিতি আছে থাইল্যান্ডের, এই খাতে তাৎক্ষণিক কোনো প্রভাব দেখছেন কিনা? এখানে আমি বলে রাখি যে আমরা আসলে সোশ্যাল মিডিয়াতে যেরকমটা দেখছি, হয়তো অনেক বেশি কোলাটারাল ড্যামেজ। আপনি দেখবেন যে বারবার অল্প কিছু ফুটেজে ঘুরে কাছে ঘুরে ফিরে দেখানো হচ্ছে। আপনি যদি দেখেন যে ব্যাংককে যে ধরনের হাই রাইজ বিল্ডিং রয়েছে, অনেক বেশি হাই রাইজ বিল্ডিং রয়েছে। তো আসলে যখন আপনার ভূমিকম্প হয়েছিল কালকে, তখন সেগুলো শেক করেছে, ঝাঁকিয়েছে, কিন্তু একেবারে ভেঙে পড়েনি বা ভেঙে পড়েছে শুধু একটি, যেটা আপনার নির্মাণাধীন ভবন ছিল। তো গতকালকে ব্যাংকক মেট্রোপলিটন অ্যাডমিনিস্ট্রেশন যেটা ঘোষণা দিয়েছে যে ব্যাংককে এখন যে কন্ডোমিনিয়াম গুলোতে ফাটল দেখা দিয়েছে, তারা অলরেডি চেক করেছে যে কোথাও তেমন কোনো ধরনের বড় বিপদ নেই। তারা মানুষকে বলেছে ঘরে ফিরে যাওয়ার জন্য। এছাড়া এক্সপ্রেসওয়ে গুলো আজকে সকাল থেকে সব চালু হয়েছে। আপনার পেছনে দেখতে পাচ্ছেন যে বিটিএস স্কাই ট্রেনের লাইন, সেখানে স্কাই ট্রেনও এখন রেগুলার সকাল থেকে চালু রয়েছে। তবে জনজীবন যেটা বলেন, আসলে যেহেতু থাইল্যান্ডের মানুষের জন্য এটা একটা বড় ধরনের শখ। বড় ধরনের শখ কি, মানে থাইল্যান্ডের মানুষ কখনো এই ধরনের এনভায়রনমেন্টাল ডিজাস্টার তারা কখনো আসলে প্রত্যক্ষ করেনি, অন্তত গত এই জেনারেশন যারা চলছে। কারণ জিওগ্রাফিক্যালি বলা হয় যে থাইল্যান্ড খুব ভালো একটা অবস্থায় আছে, যেহেতু তারা কখনো সাইক্লোন বা ভূমিকম্পে তাদেরকে পড়তে হয় না। কিন্তু এই যে শখ, এটা মানুষের মধ্যে রয়েছে। তো আজকের দিনে আমি যেখানে আছি এটা সুকুম্বিত এলাকাতে। তো আপনারা জানেন যে এটা খুব ব্যস্ত একটা এলাকা থাইল্যান্ডের, ব্যাংককের মধ্যে। কিন্তু আপনারা যদি দেখেন যে আজকে ছুটির দিন, কিন্তু মানুষ কিন্তু খুব কম। তো মানুষের মনের মধ্যে যে শখ, যে আতঙ্ক, তারা ঘরেই রয়েছে বেশিরভাগ, এবং খুব কম বের হচ্ছে প্রয়োজন ছাড়া। তবে মার্কেট গুলো, মানে আপনি যেহেতু ট্যুরিজমের কথা বললেন, মার্কেট গুলো বেশিরভাগ যেগুলো ট্যুরিজম বেসড মার্কেট, সেগুলো সবগুলোই আজকে চালু করে দেওয়া হয়েছে। এবং জানেন যে আগামী এপ্রিল থেকে থাইল্যান্ডের সবচেয়ে বড় ফেস্টিভ্যাল যেটা সংক্রান্ত, ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ওয়াটার ফেস্টিভ্যাল এখানে হয়। তো ওই রিলেটেড যে প্রস্তুতিগুলো গভর্নমেন্ট থেকে, আমরা আজকে সকালেও দেখলাম যে প্রধানমন্ত্রীর ভাষণে সিনহাওয়াতরা যে ভাষণ দিয়েছেন, সেখানে উনি জনগণকে বলেছেন যে এবং ট্যুরিজম ইন্ডাস্ট্রিকে বলেছেন যে তারা সংক্রান্তের জন্য প্রস্তুতি নিতে। এবং পাশাপাশি যেই আপনার আহত যে বা নিহত যেটা হয়েছে, যেটা চাকু হয়েছে, সেই উদ্ধার কাজ চলবে। তবে এখন পর্যন্ত কোনো ধরনের টোটাল বাজেট জানা যায়নি যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাংককে ড্যামেজের কারণে। অসংখ্য ধন্যবাদ মাজেদুল নয়ন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।